এবার আমি চষি পিঠা করবো। চষি পিঠার মানে আটার কাইটা কিভাবে করে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এবার উনানটা ধর, কামাশার বাড়িতে ঘুরতে আসি, আমার চষি পিঠা করবে। চষি পিঠার কাইটা কিভাবে করে সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পাশে থাকুন, দেখুন। এবার উনানটা ধরাই নেব আমি। উনান ধরে গেছে, এবার আমি 1 বাটি জল দিয়ে দেবো। বেশি করব না, 1 বাটি জল দেব। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। অনেকে অনেক ভাবে করে, গরম জল করে মাখিয়ে নেয়, আমি ওইটা করবো না, একবার কড়াইয়ের মধ্যে করে করবো। সীমা কিছু বলবো? জল বেশি হয়ে যাবে। জলটা গরম হোক। আমার ভাইয়ের বউটাকে দেখাবো, দেখাইনি তো, এবার দেখাবো। আমাদের বাড়িতে গেলে যাবে, যখন ভিডিও করবো তখনও দেখবে। এবার আমি জলটা ফুটে গেছে, এবার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর জল দেবো। ও বাড়িতে তো অনেক লোক। আর একটু গুঁড়ে দিয়ে দাও। চালের কি সাদা হয়েছে সীমানা? কতবার ধুচ্ছ চালটা? কে কে, হ্যাঁ হ্যাঁ, কে কিভাবে মানে গুড়ের কাই কিভাবে করেন, চষি পিঠার কাইটা সেটা বলবেন। অনেক বন্ধুরা আমার বাংলাদেশ থেকে দেখেন, দিদি ভাই গুলা, অনেক দিদি ভাই বাংলাদেশি দেখেন, বাংলাদেশি তো এইভাবেই করে। আমার ঠাকুমাকে দেখেছি, আমার ঠাকুমা এইভাবে করতো আগে। না একটু গুঁড়া দিয়ে দাও সেটা। আটা সিদ্ধ হোক, হয়নি এখনো। আটা সিদ্ধ না হলে আবার চষিটা গলে যাবে। আমার মা আমাকে দেখায়নি, এবার দেখাবো। আমার আটাটা কাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
এবার আমি চষিটা কাটবো, সেটা দেখাবো। এবার চষিটা কাটবো আমি। এটা আমার ভাইয়ের বউ, তো দেখছেন, পরিচয় করে দিলাম। এটা একটা বোন হয় আমার। এটা আমার বোন। তোমার বোন মানে আমারও বোন। ঠিক আছে, আমার থেকে শুরু হলো বোনটা। চষি তো ভালো কাটতে পারি না, আমি তাও কেটে দেখাচ্ছি আপনাদের। কিসের পাথর এটা সীমা? সিমেন্টের মনে হয়। পাথরে কালো পাথর সিমেন্টের। সীমা তুমি কাটো। ওই সিজার হাতে অল্প একটু দিয়ে দাও, খেলো। না এটা নাও। একটু গুঁড়ো দেয় না, না ওরকম করতে হবে না, তুমি বসে বসে দেখো ই করো। ওই যে ওটা তাহলে ই হয়ে যাবে। কি মুছে দেবো? সেটাও কাটবে না, মুছে দিতে বললাম। মুছতে হবে না, ওটা শুকনাই আছে। যাদের যাদের পিঠে খাওয়া এইভাবে ইচ্ছা আছে অবশ্যই করে খাবে। চলে আসবে গঙ্গারামপুরে, না তো বালুঘাটে চলে যাবে। করে খাওয়াবো। আমি এরকম করবো, আমি কাটবো না। হ্যাঁ, নরম হয়ে গেছে বেশি, তাই না? আমাকে এগুলো দাও না। সেটা বেশি কথা বলতে হয় না কিন্তু। তাহলে না ওই যে ছেলে ধরা এসে নিয়ে চলে যাবে, তাই না? আমিও অত পারি না দিদি, যতটুকু পারে ওর থেকে একটু কমই পারি। না, সীমা ভালো পারে। নরম হয়েছে খুব। মোটা মোটা করে পাই এগুলো না, এর মধ্যে রেখে সিজার এখান থেকে সরাতে হবে। সীমা সীমা কাটবো না তো আমাকে দেবো। হ্যাঁ, এইটা আমি কাটবো এবার। এবারে সবার সাথে আলাপ করে দিই। হ্যাঁ, এটা আমার মা, এটা আমার ননদ, আর এটা আমার বোন, আর আমি আমার ননদের ভাই বউ। মা তোমার মুখটা একটু দেখাও। এইটা আমার মামা হয়। আমার মা খুব ভালো, খুবই ভালো, মানে এত মানে কাজ করে সারাদিন, মাঠে ঘাটে সব জায়গায় ঘাটে। এবার এরপর মাঠটা দেখাতে নিয়ে যাবো বন্ধুদের। এখানে সব মানে মাঠ আছে, সবকিছু এখানে ওদের ফসল হয়, সবকিছু একটু পরে দেখাতে নিয়ে যাব, তোমরা সবাই দেখতে পাবে। আর কমেন্ট করে বলবে আমার বাবার বাড়ি কেমন লেগেছে। সব খেতে আনি গেলেন না মাসি, আমি ওদিকে গেলেন না, সে সুন্দর লেচু লেচু বাগান, লেচু বাগানেও নিয়ে যাব, ওটা জ্যৈষ্ঠ মাসে নিয়ে যাব। ওরকম সত্যিকারের কথা, লিচু পাইকেলে একদম লাল হলে গাছে দারুণ লাগে দেখতে। এত সুন্দর লাগতেছে দিদি, জানো না এখন সবুজ মানে বলার মতো না। আরে ছোট্ট ছোট্ট করে মোটা হলে মোটা মোটা হোক।
খুব গরম। পারি তো, আমিও পারি, কিন্তু ভালো হইতেছে না, চেষ্টা হয়ে যায়। কাঁসার একটা থালা ছিল না মামা? ওমা বড় কাঁসার থালাটা তো, এই তো। এইটা না, আরেকটা দারুণ। বন্ধুরা কে কে চষি কাটতে পারেন বলবেন, কমেন্টে জানাবেন। না পারলে আমাদের, দেখো আমাদের তোষিগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, দীপা দারুণ চষি কাটে, কাটছে না তাই। আমি পারো। আমার ছড়া বাগানো শেষের পথে, মানে শেষ হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে। এরপরে চলো, যদি এটা হয়ে গেলে মাটি চলে যাবে। হ্যাঁ, কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন কিন্তু। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমার সামনে দিকে আগানো হবে না। আপনার সাপোর্টে থাকবেন আমার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার। যে চষিগুলো কাটা হয়েছে সেগুলো এটা বলে জাল দিব। আর আমার মায়ের মাঝে এখন পিঠা করছে, শাক পিঠা, এই দেখুন। চষিগুলো এর মধ্যে ডাল দিব। আমি এখন আমার বাড়ি চলে যাবো ট্রেনে। পিঠাগুলো দেখেন কি সুন্দর হয়েছে। এগুলা দুধে ভিজালে দারুণ লাগবে খেতে। আমার তাওয়ার মাসে মাংস রান্না করছে, এর হইতে একটু দেখা। আমার দুধটা জাল হয়ে গেছে, আমি এবার চষিটা দিই। আচ্ছা।